আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে 426 নিরাপত্তা কর্মীর নাম চূড়ান্ত করে শিগগিরই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স। তাদের দেয়া হচ্ছে গ্রেফতারের ক্ষমতা, থাকবে না কোনো পোশাক, তারা বহন করবেন না কোনো অস্ত্র। তবে নিরাপত্তা বিশেষজ্ঞের আশঙ্কা, এই উদ্যোগ আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করবে। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা মহানগরের 50 থানার পাড়া মহল্লায় বাসাবাড়ির নিরাপত্তায় নিয়োজিত আছেন ব্যক্তিগত বা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা নিরাপত্তা কর্মীরা। ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন, এটিএম বুথ, মার্কেট সহ বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালন করেন তারা। এদের মধ্যে প্রাথমিকভাবে 426 জনকে গ্রেফতারি ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে ডিএমপি। এ নিয়ে কি ভাবছেন তারা? কোনো অপরাধী বা কোনো রোংবাজ পালে আমরা পুলিশকে ধরে দিয়ে দেব। পুলিশের মাথায় ছিনতাইকারীরা মাথায় বাড়ি দেয় ওদের হাতে অস্ত্র থাকা অবস্থা ওরা কিছু করতে না। আর আমরা পাবলিক হইয়া, আমরা সিকিউরিটি হইয়া আমরা কি করব? আমাদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে হবে না, আমাদেরকে হাতিয়ার দিতে হবে। পুলিশ বলছে গ্রেপ্তারের দিচ্ছে, আমাদের তো এরকম অস্ত্র দেয়নি আর ট্রেনিং এরকম করা হয়নি। একটা গুলি করলো, একটা পোস্ট দিল, কিন্তু আমাদের নিরাপত্তাটা তো দিবে কেনা। ডিএমপি বলছে গ্রেফতারের ক্ষমতা নিয়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন তারা। থাকবে না কোনো অস্ত্র বা আলাদা পোশাক। তাদের জন্য নিশ্চিত করা হবে আইনি রক্ষা কবচ। পুলিশের যে দায়িত্বগুলো সেগুলো করতে পারবেন, পুলিশের মতো ক্ষমতা থাকবে এবং সাথে সাথে পুলিশকে তাদের কাজের জন্য যেরকম জবাবদিহি করতে হয় সেরকম জবাবদিহিতাও করতে হবে। তারা কোনো রকম আলাদা পোশাক বা অস্ত্র ব্যবহার করবেন না, তাদের হাতে একটা আর্মব্যান্ড থাকবে। পুলিশের সহযোগী ফোর্সের নিয়োগ পাওয়াদের কেউ নিজ ইচ্ছায় কোনো তল্লাশি করতে পারবেন না। তাদের দেয়া হয়নি মামলা তদন্তের ক্ষমতা। তারা স্বতন্ত্রভাবে কোথাও তল্লাশি চালানো বা কোনো মামলা তদন্ত করা এরকম কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ফুড পেট্রোলের মতো আমরা যে কাজগুলো করে থাকি, তারা এলাকায় যারা অন্যান্য নিরাপত্তারক্ষীরা রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেবে এবং এলাকার অপরাধ এবং অপরাধী সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করবে। এদিকে এই উদ্যোগের কারণে নতুন ঝুঁকির আশঙ্কা দেখছেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ। আইনশৃঙ্খলা বাহিনী অক্সিলারি ফোর্সকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলে এই অক্সিলারি ফোর্সের মধ্যে থেকে অনেকেই পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য অনেককেই এই বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করে আটক বা গ্রেপ্তার করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যস্ত করবে। অনেককে ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা হাতিয়ে নেওয়ার অভিযোগগুলো কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে শান্তিপূর্ণ একটি নগরী দেখতে চান সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।